যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে। আত্মশুদ্ধি আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ নফসের সাথে যুদ্ধ করা। নবীজি বলেছেন রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, বলেন না সুবহানাল্লাহ। হুজুর যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন, তখন হুজুর ইরশাদ করেছেন, এই যে যুদ্ধ থেকে আসলাম এটা হলো ছোট জেহাদ, সবচাইতে বড় জেহাদ তোমার নফসের সাথে জেহাদ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তা নফসের তাবেদারি করলে হবে না। নফস আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে 24 ঘন্টা মানুষকে ওয়াসওয়াসা থাকে। এজন্য মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ কানা যাওয়াইদা ফালা ওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শয়তান দূরে সরে যায়, জঙ্গল মেরে দূরে সরে যায়, সে ওয়াসওয়াসা দিতে পারে না। যখন সে জিকির থেকে গাফেল হয় তখন আবার শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এজন্য আউলিয়া কেবল বুঝাইতেন সলিহিন 24 ঘন্টা আল্লাহর জিকির করার জন্য তালিম দিয়েছেন। এই জিকিরের তালিম কি শুধু পীররা দিয়েছেন না নবীজিও দিয়েছেন? বলেন, নবীজি দিয়েছেন কি দেন নাই? হাজরিন, এজন্য 24 ঘন্টা আল্লাহর জিকির। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য জিকির করে করে আল্লাহর ওলি হতে হবে।